দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছিল। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার মতন করে নবাবী সেমাই বানাচ্ছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ঘিয়ের মধ্যে বাদাম, কিশমিশ, এই যে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে। এখন আমি সেমাইটাকে ভেজে নিব। আর এই তো আমার বর টিভি দেখতেছে। আর আজকে কিন্তু ঈদের দিন, মানে আমি ঈদের দিন রান্না করতেছি, এটা রাতের বেলা। সেমাইটাকে ঘিয়ে ভেজে নিচ্ছি জাস্ট আমার মতন, আমার খেতে ইচ্ছা করতেছিল। আর এবার বললাম না, ঈদে তো সেমাই রান্না করা হয় নাই, পায়েস শুধু করেছি। তো এখন মনে হলো যে একটু দুধ জাল দিয়ে রেখেছি দই বানানোর জন্য, কিন্তু দই আর বানানো হয়নি। এখন সেমাইটাকে একটু ভেজে দুধটার মধ্যে ক্রিম তৈরি করে আমি আর কি নবাবী সেমাইটা বানিয়ে ফেলবো আমার মতন করে। ঝটপট আর কি নবাবী সেমাই বানাচ্ছি, দেখতে থাকুন। যখন এই যে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে মানে সেমাইয়ের কালারটা যখন এই যে এরকম ব্রাউনি হয়ে আসবে তখনই আমরা চুলাটা অফ করে দিব। আর তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব সাইডে। আর আমি দুধটা তৈরি করে নেব। গুঁড়া দুধ আর চিনি দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে নিয়ে এলাম, দিয়ে এখন ভেজে তারপরে নামিয়ে নিব। এই দেখেন, যখন চিনিটা গলে আসবে, বুঝাই যাবে, তখন এটাকে আমি চুলাটা অফ করে দিব এবং ঠান্ডা করে নিব। আর এদিকে যে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম, বললাম ভুলে গিয়েছিলাম গুঁড়া দুধ আর চিনি দিতে, তো সেটা আর কি এখন করে নিলাম। আর এদিকে দুধটা হচ্ছে, তো দুধে বলক চলে এসেছে। এখন আমি এই যে কনডেন্স মিল্ক ঢেলে দেবো, ড্যানিশের অর্ধেকটা থেকে একটু কম দেব, মানে 3 টেবিল চামচ দেবো। মনে হচ্ছে হয়ে যাবে, তারপরে দেখি, লাগলে পরে দেবো। কনডেন্স মিল্ক দিয়ে রুটি খেতে, ব্রেড খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মিষ্টিটা আসলে কম দিতে ভালো লাগে। আচ্ছা, তারপরে আমি এই যে এখানে 1 কাপ দুধ আগে রেখে দিয়েছিলাম, এই যে এটাতে আমি এখন কাস্টার্ড পাউডার, এই যে কাস্টার্ড পাউডারটা আমি মিক্স করে নেব। পাতিটা আমি মানে দুধটা তো আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি, এই জন্য সাইড দিয়ে পড়ে যাচ্ছে। আর এই যে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, মিষ্টিটা দেখলাম, তারপর আমি আরও 1 টেবিল, এই চামচটার আরও 1 চামচ দিয়েছি কনডেন্স মিল্ক। এখন আমি এটা ঢেলে দিব। আর এটা দিলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া অবস্থায় রাখতে হবে। দেখা যাক কী হয়। আমার কাছে ডানোর ক্রিমটা আছে, কিন্তু এবার আমি ক্রিম দিয়ে করব না। আমি এর আগে 2বার করছি, 2বারই ক্রিম দিয়ে করেছি, এবার কাস্টার্ডটা দিয়ে করতেছি। এখন অনবরত নাড়তে হবে, সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যায়, কিন্তু আমি একটা বলক আসার পরে চুলাটা অফ করে দেবো। যে এখন একটু বলক চলে আসবে, একটা বলক আসার পরে আমি এটা নামিয়ে ফেলি। আর দেখেন কি সুন্দর ঘন হয়েছে। এটা এখনই বলক, এটা নাড়া রাখতে হবে, না নিচে কিন্তু লেগে যাবে। আমরা সচরাচর সবাই কিন্তু নবাবী সেমাই বানাতে পারি, কিন্তু নতুনদের জন্য আর কি আবারও আমি একটু শেয়ার করলাম আমার মতো। এই যে বলক চলে আসছে, চুলাটা অফ করে দেবো, নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে আরো ঘন হবে। তো এখন আমি এটাকে এখন আর কি বাটিতে সুন্দরভাবে সেট করে নিব। প্রথমেই কিছুটা লাচ্চা সেমাই নিয়ে নিব, তারপরে আর কি আমি যে দুধের ক্রিমটা তৈরি করেছি সেটা দিব। প্রথম লেয়ারেটা আমি সেমাই দিয়ে খুব সমানভাবে সুন্দর করে বসিয়ে তারপরে ক্রিমটা দিয়ে দিলাম। আর এই তো প্রথম লেয়ারটার মতন দ্বিতীয় লেয়ারটা আমি এখন কমপ্লিট করে নিব। আর এই সেমাইটা কিন্তু আসলে খেতে অনেক মজা হয়, অনেক মজা হয়। আমার তো খুবই ভালো লাগে। আর আজকে আমি গোল বাটিতে বসাচ্ছি, আমার
বাটিটা অনেক বড় সড়ই, কিন্তু আমি চারকোনা বাটিতে বেশিরভাগ মানুষ সবাই করে। আমি আজকে গোল বাটিতে করতেছি, কারণ আমার গোল বাটিতে করতে ইচ্ছা করতেছে। আর এই যে দেখেন আমার লেয়ারটা কিন্তু খুব সুন্দর করে 2টা লেয়ার হয়েছে, এবং উপরে এখন আমি বাদাম দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা কমপ্লিট। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব ইয়ামি হয়েছে। এবং এটা কিন্তু আমরা বাড়িতে গিয়েছিলাম যখন, তখন এটা খেয়েছি, সবাই খুব পছন্দ করেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।